বাংলার আকাশে ফের একটানা দুর্যোগের অশনি সংকেত। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জের এবং অত্যন্ত সক্রিয় মৌসুমি বায়ু এর জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। এর জেরে বজ্র বিদ্যুৎ সহ একটানা ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। এক নাগাড়ে ভারী বৃষ্টির কারণে ভাসবে 8 জেলা। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তাও জারি করা হয়েছে। তবে একটানা কতদিন ধরে চলবে এই ঝড় বৃষ্টির দুর্যোগ, কোন কোন জেলাগুলিকে সতর্ক করল আবহাওয়া দপ্তর, এ বিষয়ে বিস্তারিত জানাবো এই ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আজ বৃহস্পতিবার থেকে ফের এক দফায় ভারী বৃষ্টির দুর্যোগ বাংলায়। আজ পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্তেই প্রচণ্ড বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি। আবার একাধিক জেলাগুলিতে অতি ভারী বৃষ্টির জন্য লাল এবং হলুদ সতর্কবার্তাও জারি করেছে আলিপুর হাওয়া অফিস। আজ বৃহস্পতিবার 23 তারিখ থেকে আগামী 3-4 দিন টানা ভারী বৃষ্টির পূর্বাভাস বাংলায়। আজ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিস্তীর্ণ অংশে ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা এবং আগামীকাল শুক্রবার থেকে বাড়বে ঝড় বৃষ্টি। আগামীকাল শুক্রবার 24শে জুলাই অর্থাৎ উল্টো রথের দিন বজ্র বিদ্যুৎ সহ ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ অংশে এবং বাংলাদেশের বিস্তীর্ণ জেলাগুলিতে। এবং শনিবার 25 তারিখও সেই বৃষ্টি অব্যাহত থাকবে। 25 তারিখ শনিবার ভারী বৃষ্টি এবং মাঝারি বৃষ্টির সম্ভাবনা বাংলায়। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে একটানা দিনভর ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে শনিবার 25 তারিখে। তবে কোন কোন জেলাগুলিতে আজ বৃহস্পতিবার থেকে চলবে টানা ভারী বৃষ্টি, এ বিষয়ে আরও বিস্তারিত আপডেট জানাবো। তার আগে জানিয়ে দেব, আজ থেকে আগামী প্রায় 24 থেকে 48 ঘন্টায় পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্তে এবং বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির আবহাওয়া কেমন থাকবে। আজ বৃহস্পতিবার মূলত এই মুহূর্তে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে বাংলায়, যার কারণে বজ্র গর্ভ মেঘের সৃষ্টি হবে এবং বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এই মুহূর্তে বঙ্গোপসাগরে নতুন করে যে ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে সেই ঘূর্ণাবর্ত এবং মৌসুমি বায়ু প্রচণ্ড পরিমাণে সক্রিয় অবস্থায়, যার কারণে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করতে দেখা যাচ্ছে স্থলভাগের দিকে। এর কারণে আগামী কয়েকদিন বৃষ্টির দুর্যোগ চলবে বাংলায়। তবে আজ বৃহস্পতিবার বিকেল সন্ধ্যার দিকে দক্ষিণবঙ্গের কলকাতা শহর এবং উত্তর 24 পরগনা জেলা, নদিয়া জেলা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হুগলি এবং হাওড়া, এছাড়া দক্ষিণ 24 পরগনা জেলা, ঝাড়গ্রাম জেলা, 2 মেদিনীপুর জেলা, উপকূলবর্তী এলাকাগুলি হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, কাথি, সুন্দরবন এবং এদিকে পশ্চিমের পুরুলিয়া, বাঁকুড়া জেলা এবং এদিকে বীরভূম জেলা, মুর্শিদাবাদ এবং নদিয়া, অর্থাৎ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে আজ বিকেল সন্ধ্যার দিকে ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে। মূলত আজ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকাল থেকেই আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা গেছে এবং একাধিক জেলাগুলিতে সকাল থেকেই হালকা মাঝারি বৃষ্টি শুরু হয়েছে। তবে আজ বিকেল সন্ধ্যার পর দুর্যোগ আরও বাড়তে পারে। এদিকে দক্ষিণবঙ্গ ছাড়াও বাংলাদেশের বরিশাল, খুলনা, কলাপাড়া, চট্টগ্রাম বিভাগ, মহেশখালী, টেকনাফ, সিতোয়ে, কুমিল্লা, ঢাকা, মেহেরপুর, ময়মনসিংহ বিভাগ, সিলেট, রংপুর, অর্থাৎ গোটা বাংলাদেশ জুড়েই আজ বিকেল সন্ধ্যায় ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে। আজ পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতেও মালদহ জেলা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, শিলিগুড়ি এবং দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, অর্থাৎ উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতে আজ বিকেল সন্ধ্যায় ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে। এদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্য মেঘালয় এবং আসাম, অরুণাচল প্রদেশ এবং ত্রিপুরা, মণিপুর, মিজোরাম এবং নাগাল্যান্ড, উত্তর পূর্ব ভারতের সব রাজ্যগুলিতে আজ বিকেল সন্ধ্যায় ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। এই পরিস্থিতি থাকবে আগামীকাল শুক্রবার 24 তারিখ অর্থাৎ উল্টো রথের দিন। আগামীকাল শুক্রবার পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের সমস্ত রাজ্যগুলিতেই দিনভর সকাল থেকেই ব্যাপক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে এবং শনিবার 25 তারিখও সেই দুর্যোগপূর্ণ আবহাওয়া বহাল থাকবে। এদিকে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারতের সব রাজ্যগুলিতেই অর্থাৎ শনিবার 25 তারিখ পর্যন্ত মেঘাচ্ছন্ন আকাশ থাকবে। তবে কোন কোন জেলাগুলিতে আজ বৃহস্পতিবার থেকে টানা বৃষ্টির সম্ভাবনা, ভারী বৃষ্টি হবে আজ, এ বিষয়ে জানাবো। এই মুহূর্তে চলে আসলাম আমরা বৃষ্টি বজ্র মোডে এবং আজ বৃহস্পতিবার মূলত ভারী বৃষ্টির সম্ভাবনা বিভিন্ন জেলাগুলিতে আজ অতি ভারী বৃষ্টি হতে পারে। এদিকে কোলাঘাট, বাগনান, বজবজ, বিষ্ণুপুর এলাকা, আমতা এবং শ্যামপুর, তমলুক, মহিষাদল, ডায়মন্ড হারবার, ময়না, ভগবানপুর এবং উলুবেড়িয়া, হাওড়া জেলা, হুগলি জেলা, এইসব এলাকা এবং দক্ষিণ 24 পরগনা জেলা, এইসব জেলাগুলিতে মূলত আজ ভারী বৃষ্টি আবার
বৃষ্টির পরিমাণ আরও কিছুটা বাড়তে পারে, অতি ভারী বৃষ্টিও হতে পারে। এদিকে আজ উত্তর 24 পরগনাতে আজ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। বিকেল সন্ধ্যার পর থেকে দুর্যোগ বাড়তে পারে। এদিকে হাবড়া, স্বরূপনগর, বাদুড়িয়া এলাকা, নগরুকড়া থেকে শুরু করে এদিকে বনগাঁ এলাকা এবং চাকদহ, কাঁচরাপাড়া, নদিয়া জেলা, শান্তিপুর, কৃষ্ণনগর এবং রানাঘাটের দিকেও আজ মাঝারি বৃষ্টির সম্ভাবনা, মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। এবং এদিকে আজ মূলত পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরেও আজ বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আজ উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। দিনের একাধিক সময় হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, কাথি, সুন্দরবন এলাকা, গঙ্গাসাগর এলাকা এসব অংশ আজ উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। এদিকে ঝাড়গ্রাম জেলা, বাঁকুড়া, পুরুলিয়া এবং বীরভূম জেলা, দুর্গাপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং কাটোয়া থেকে শুরু করে মূলত পশ্চিমের সব জেলাগুলিতেই এবং এদিকে মুর্শিদাবাদে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর এবং রামপুরহাট, জঙ্গিপুর, গোটা মুর্শিদাবাদ জেলাতেও আজ মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। অর্থাৎ আজ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই কম বেশি বৃষ্টি হবে। আজ বাংলাদেশের বরিশাল, খুলনা, উপকূলবর্তী এলাকাগুলিতেও দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। চট্টগ্রাম বিভাগ, মহেশখালী, টেকনাফ, শীতয়ে এবং মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা উপকূলবর্তী এলাকাগুলিতে। এছাড়া ঢাকা, কুমিল্লা, সিলেট, ময়মনসিংহ, রাজশাহী, মেহেরপুর এবং রংপুরের দিকেও আজ হালকা মাঝারি বৃষ্টি হবে দিনের একাধিক সময়। এবং আজ পশ্চিমবঙ্গে, উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে রাত বাড়তে বৃষ্টি কিছুটা বাড়তে পারে। শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার জেলা, 2 দিনাজপুর এবং মালদহ আজ উত্তরবঙ্গের সব জেলাতেই কম বেশি হালকা মাঝারি বৃষ্টি হবে। আজ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে মেঘালয় এবং আসাম, অরুণাচল প্রদেশ এবং ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডের দিকেও আজ বিক্ষিপ্ত এবং বিচ্ছিন্নভাবে জায়গায় জায়গায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আগামীকাল শুক্রবার 24 তারিখও রয়েছে ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা। বিশেষ করে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী সমস্ত এলাকাগুলিতে আগামীকাল সকাল বা ভোররাত থেকে ব্যাপক দুর্যোগ চলতে পারে। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকা, দক্ষিণ 24 পরগনা জেলা, বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা এলাকা এসব অংশ এবং হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ এবং দীঘা, কাথি, সুন্দরবন এসব অংশে আগামীকাল শুক্রবার সকাল থেকেই ভারী বৃষ্টি হতে পারে। এদিকে বরিশাল, কলাপাড়া, চট্টগ্রাম বিভাগ, মহেশখালী, টেকনাফ, শীতয়ে এবং খুলনা এসব এলাকাতেও ভারী বৃষ্টি এবং দমকা ঝোড়ো বাতাস বইতে পারে সকাল বা ভোর রাত থেকেই, এবং বেলা বাড়তেই বৃষ্টির পরিমাণও বাড়তে থাকবে বাকি জেলাগুলিতে। দক্ষিণবঙ্গে আগামীকাল শুক্রবার রথযাত্রার দিন ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বিভিন্ন অংশে। এদিকে ঝাড়গ্রাম জেলা, গোয়ালতোড় এসব অংশে, বিশেষ করে ঝাড়গ্রাম জেলাতে বেশি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এছাড়া বাকি সব জেলাগুলি বা এদিকে কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং 2 মেদিনীপুর জেলা, এদিকে 2 বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া এই সমস্ত জেলাগুলিতেই, অর্থাৎ ঝাড়গ্রাম বাদে বাকি সব জেলাতেই হালকা মাঝারি বৃষ্টি হবে আগামীকাল শুক্রবার 24 তারিখ ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল, কলাপাড়া এদিকটাতেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে বিকেল বা সন্ধ্যার দিক থেকে, অর্থাৎ দিনের একাধিক সময় বৃষ্টির সম্ভাবনা। এবং পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলি, মালদহ জেলা, 2 দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পংয়েও দিনের একাধিক সময় হালকা বা ঝিরিঝিরি বৃষ্টি হবে। শনিবার 25 তারিখেও বৃষ্টির ধারা অব্যাহত থাকবে। শনিবার সকাল থেকেও চলবে বৃষ্টি দক্ষিণ 24 পরগনা জেলা এবং হুগলি, হাওড়া, এদিকে ঝাড়গ্রাম জেলা, 2 মেদিনীপুর জেলা, বাঁকুড়া এবং পুরুলিয়া এইসব জেলাগুলিতে শনিবার সকাল থেকে বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের বাকি সব জেলাগুলিতেই বৃষ্টি শুরু হবে। বাংলাদেশের সমস্ত জেলাগুলি, ঢাকা থেকে শুরু করে কুমিল্লা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ বিভাগ এছাড়া বাকি সব জেলাগুলিতে বিচ্ছিন্ন এবং বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। তবে জানিয়ে রাখি, রাত বাড়তেই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বৃষ্টি আরও বাড়তে পারে। শনিবার 25 তারিখ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। রবিবার 26 তারিখ পর্যন্ত বৃষ্টি চলতে থাকবে। রবিবার 26 তারিখেও দক্ষিণবঙ্গের কলকাতা সহ বাকি সব জেলাগুলিতেই দক্ষিণবঙ্গের হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে রবিবার দিন বৃষ্টির পরিমাণটা একটু কমবে, হালকা মাঝারি বৃষ্টি চলবে এবং বজ্রপাতের সম্ভাবনা থাকবে মাঝে মধ্যে। বাংলাদেশের জেলাগুলিতেও রবিবার 26 তারিখ বৃষ্টি হবে হালকা মাঝারি জায়গায় জায়গায়। এবং সোমবার 27 তারিখ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি নেই বললেই চলে। 2-1 পশলা দিনের একাধিক সময় হতে পারে, তবে মাঝারি বা ভারী বৃষ্টির সম্ভাবনা একদমই নেই। পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী সোমবার পর্যন্ত রীতিমতো হালকা মাঝারি বৃষ্টি চলতেই থাকবে। মালদহ জেলা, 2 দিনাজপুর জেলা, শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার